ঘুরতে যাওয়ার জন্য আমরা শীতকালকে বেছে নিলেও কিছু কিছু জায়গার রূপবৈচিত্র্য ভালোভাবে নিরীক্ষণ করার জন্য বর্ষাকালেই যেতে হয়। আর এইরকমই একটা জায়গা হলো বাঁকুড়ার কোড়ো পাহাড় বা কাপিস্টা পাহাড়। শুধু কোড়ো পাহাড়ের কথা বললেও বর্ষাকালে বাঁকুড়া পুরুলিয়ার পাহাড় থেকে রাস্তাঘাট সবই হয়ে ওঠে সবুজে সবুজ। আজকের এই ভিডিওতে তথাকথিত কোনো খাবারের গল্প না বলা থাকলেও রয়েছে এক নাম না জানা ঝিল, সবুজে মোড়া কোড়ো পাহাড়ের অপরূপ সৌন্দর্য, একটা গাছ যার ফুল থেকে মধু খেতে ব্যস্ত প্রজাপতিরা, নাম না জানা এক বিচিত্র ধরনের শামুক, একটা নিম গাছ যার পাতাতে নেই কোনো তিতা, এক নতুন প্রজাতির গাছ যার নাম ভূত গাছ, পাহাড়ের উপরে সুন্দর একটা মন্দির এবং সবশেষে পাহাড়ের একদম চূড়ায় উঠে নিজেদের সিক্ত করা। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যাত্রাপথে সবার প্রথমেই যেটা আপনাদের মন কাড়বে সেটা হলো এমটিপিএসের এই চিমনি। আর এই রাস্তা পের করেই চোখে পড়বে সবুজে মোড়া বনানী, দুই দিকে সবুজ গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা পের করে আমরা পৌঁছালাম আমাদের আজকের প্রথম গন্তব্যে। এই জায়গার সাথে আমার প্রথম পরিচয় 2007 সালে মাধ্যমিক পরীক্ষার পর আমাদের প্রিয় স্যারের সাথে শুশুনিয়া ঘুরতে যাওয়ার পথে। শান্তশিষ্ট পরিবেশে চারিদিকে সবুজ গাছপালার মাঝখানে রয়েছে একটা ছোট্ট ঝিল, রয়েছে পাখির কলরব, সঙ্গে ছবির মতো সুন্দর এক দৃষ্টি আকর্ষণ দৃশ্য। জায়গাটা সাধারণ মানুষের কাছে খুব সাদামাটা হলেও হলফ করে বলতে পারি প্রকৃতি প্রেমীদের কাছে এই জায়গা হবে বেশ আকর্ষণীয়। এখানে ঘুরতে ঘুরতেই চোখে পড়ল বিচিত্র ধরনের এক নাম না জানা ফল, সঙ্গে এক বিশেষ প্রজাতির স্বর্ণলতা। আমরা স্বর্ণলতা মূলত হলুদ রঙের দেখলেও এই লতার রং ছিল সবুজ, এবং এই পরজীবী উদ্ভিদ অন্য কোনো উদ্ভিদের ক্ষতি সাধনও করে না। কি ভাবছেন আমার উদ্ভিদবিদ্যা সম্পর্কে বিশাল জ্ঞান রয়েছে? ধুর, এসব স্যার আমাকে বলেছে। আরও অনেক এইরকম তথ্য স্যার দিয়েছে যা রয়েছে আমাদের অফিসিয়াল চ্যানেল বাঙালির রসনাইতে। চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য লিঙ্ক দিয়ে রাখলাম ফার্স্ট কমেন্টে, গিয়ে দেখে আসতে পারেন। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এরপর আমরা রওনা হলাম আমাদের মূল গন্তব্য কাপিস্টা পাহাড় বা কোড়ো পাহাড়ের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট বাইক চালিয়ে আমরা যখন কোড়ো পাহাড়ে এসে পৌঁছালাম তখন আকাশের মুখ বেশ ভার করে আছে। এখানে ঢুকে সবার প্রথমেই যেটা চোখে পড়বে তা হলো এখানকার নিয়মাবলী। এই সমস্ত জায়গা ভালো লাগার আরও একটা বিশেষ কারণ হলো এখানকার পরিবেশ। এইরকম শান্ত পরিবেশ সঙ্গে পাখির কিচিরমিচির ডাক আপনি বর্ষাকাল ব্যতীত অন্য কোনো সময় কিন্তু পাবেন না। কাপিস্টা পাহাড়ের রক্ষণাবেক্ষণের কাজ করেন পাহাড়ের পাদদেশে অবস্থিত আশ্রমের পুরোহিতরা। পাহাড়ের উপরে দুর্গা মন্দির ছাড়াও এখানে রয়েছে একটি সুন্দর বিষ্ণু মন্দির। আশ্রমে ঢুকে এই ফুল ভর্তি গাছটা দেখে সত্যি আশ্চর্য হয়েছিলাম। এইরকম ফুল ভর্তি গাছ আগে দেখলেও গাছে এত প্রজাপতিকে একসঙ্গে ওই ফুল থেকে মধু খেতে কখনো দেখিনি। কাপিস্টা পাহাড়ে ওঠার জন্য রয়েছে 117টি সিঁড়ি। যাত্রাপথে আমাদের সাথে দেখা হলো এক বিশেষ ধরনের শামুকের। বেশ কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়েই সেই শামুকের গমন লক্ষ্য করতে লাগলাম। কাপিস্টা পাহাড়ের একদম চূড়ায় রয়েছে দুর্গা মন্দির। মন্দিরের মেঝে নির্মিত বিভিন্ন মানুষের স্মৃতি উদ্দেশ্যে দেওয়া শিলাফলক দ্বারা, এবং মন্দিরের ভিতরে রয়েছে মা দুর্গার রূপোর মূর্তি। প্রসঙ্গত বলে রাখি, এই প্রতিমা শারদীয়া দুর্গাপুজোয় পূজিত হন না, পূজিত হন বাসন্তী পুজোর সময়। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা নিম গাছ। অন্যান্য নিম গাছের পাতা তিতো হলেও এই নিম গাছের পাতাতে কিন্তু কোনো রকম কোনো তিতো ভাব নেই। এরপর যে গাছটার সাথে আপনাদের পরিচয় করাবো সেটা হলো ভূত গাছ। এই গাছের নাম কেন ভূত গাছ তা স্যারের মুখ থেকেই আপনারা শুনে নিন। অরিন্দম, আমরা এখানে যে গাছটা দেখছি একটা অত্যন্ত আশ্চর্য গাছ। যখন আমি এই গাছ সম্বন্ধে খোঁজখবর নিই তখন জানতে পারি, নিজেই অবাক হয়ে গেছিলাম। বহু বছর ধরে গাছটাকে দেখছি কিন্তু গাছটার নাম খুঁজে পাচ্ছিলাম না। তো এখন তো গুগল আছে, গুগল আমাদের ভীষণ হেল্প করে। তো গাছটা থেকে জানতে পারলাম গাছের যে ত্বকটা, গাছের ছালটা, সেটা দেখার মতো সাদা ধবধবে, নাইস। এবং তুমি শুনলে অবাক হয়ে যাবে, ওই গাছের ছালে যদি আমি হাত বুলাই তা হাতে পাউডার লেগে যাবে, বুঝতে পারছি, হাতে পাউডার লেগে যাবে।
মানে গাছের ত্বকটা এতটাই মসৃণ আর সাদা ধবধবে। শুধু তাই না, এই গাছটা যখন তুমি চাঁদের আলোয়, পূর্ণিমার চাঁদের আলোয় দেখবে, তখন সমস্ত গাছগুলোকে তো আমরা কালো কালো করে দেখব, কিন্তু তার মধ্যে এই সাদা ছালের গাছটা কেমন লাগবে, ধবধবে সাদা লাগবে। আর এই কারণেই গাছটার নাম দেওয়া হয়েছে ভূত গাছ। আশ্চর্য না? এই গাছটার নাম হচ্ছে ভূত গাছ। যেদিন আমি শুনেছি সেদিন তো আমার গায়ে কাটা দিতে শুরু করেছে, যে আমি এতদিন ধরে গাছটার গায়ে হাত বুলিয়েছি কিন্তু গাছটার নাম জানি না। গাছটার নাম হচ্ছে ভূত গাছ, আর ইংলিশে এটার নাম দেওয়া হয়েছে গোস্ট প্ল্যান্ট। এরপর হঠাৎ করেই চারিদিক কালো করে মুষলধারে নামলো বৃষ্টি। আজকের আমাদের ভ্রমণের মূল উদ্দেশ্যই ছিল পাহাড়ের উপরে উঠে প্রাকৃতিক ঝর্ণায় নিজেদের সিক্ত করা, আর গল্পের শেষে আমাদের সেই ইচ্ছেও পূর্ণ হলো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কাপিসা পাহাড়ের একদম চূড়ায়। আর এখান থেকে একটু আগে আমি এই জায়গাটাতে শুশুনিয়া পাহাড়কে দেখিয়ে দিলাম, দেখেননি? দেখবেন কি করে? এটা তো আমার দ্বিতীয় চ্যানেল, মেন ভিডিও তো রয়েছে অন্য চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই যে বৃষ্টির মধ্যে আজকে আমরা এসছি, এই পুরো মজাটাই কিন্তু সেই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই মজাটা যদি দেখতে হয় তাহলে কিন্তু ওই ভিডিওটাতে কিন্তু আপনাদের যেতে হবে। আর একটা কথা এইখানেই বলে দিই, যদি এইরকম মজা করতে চান এই বর্ষাকালে, তাহলে কিন্তু অবশ্যই এই বর্ষাকালে বাঁকুড়াতে যে কোনো পাহাড়ে আসুন। যে কোনো পাহাড়ে আপনার গাড়ি থাকুক, বাইক থাকুক, যাই থাকুক না কেন, তাই নিয়ে চলে আসুন। সঙ্গে অবশ্যই একটা রেনকোট রাখবেন, নয়তো এই ওয়েদারে কিন্তু পুরোপুরি ভিজে যাবেন। আজকের প্রাকৃতিক সৌন্দর্য যেন শেষ হয়েও হতে চাইছিল না। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দেখলাম প্রকৃতি তার বিশাল বড় ক্যানভাসে এঁকে দিয়েছে একটা স্পষ্ট রামধনু।